الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال صاحب القرآن صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا وہ خاک پاک ہوتی میں خاک سار ہوتا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدموں میں تیری گرتا گلیوں میں تیری پھرتا گہے زار زار ہوتا گہے بے قرار ہوتا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه غفار بخش دیتا اگر آپ اشارہ کرتے غفار بخش دیتا اگر آپ اشارہ کرتے میرا جہاز عصیان طوفان سے پار ہوتا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم انداز بیاں گرچہ بہت شوق نہیں ہے انداز بیاں گرچہ بہت شوق نہیں ہے شاید کہ اتر جائے تیرے دل میں میری بات شاید کہ اتر جائے تیرے دل میں میری بات یا وسعت افلاک میں تکبیر مسلسل یا وسعت افلاک میں تکبیر مسلسل یا خاک کے آغوش میں تسبیح و مناجات یا خاک کے آغوش میں تسبیح و مناجات وہ مذہب مردان خدا گاہ خدا مست وہ مذہب مردان خدا گاہ خدا مست یہ مذہب ملا و جمادات و نباتات یہ مذہب ملا و جمادات و نباتات السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ আপনারা কি আমার উপরে নারাজ তাহলে সালামের জবাব এত আসতে দিলেন কেন আর একটু আওয়াজ বের করা যায় না কণ্ঠ আর একটু বুলন্দ করা যায় না সালাম যদি কেউ দেয় তাহলে তার উত্তর দেওয়া ওয়াজিব হয়ে যায় ওয়াজিব যদি আদায় না করেন তাহলে তো আপনি গুনাহগার হবেন আমি আবার সালাম দেব আপনারা জোরে সুরে আমার সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম
মুরাদপুর এলাকাবাসীর উদ্যোগে 4 দিনব্যাপী চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই ওয়াজ মাহফিলের মোহতারাম মুআজ্জাজ সদরে জলসা মুকাররমে বুজুর্গান দ্বীন, মুরব্বিয়ানে ইজাম এবং নওজওয়ানানে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিয়াতে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মুহাব্বত করে এই দ্বীনি মজলিসে, দ্বীনি মজমায় বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই অবনত চিত্তে, বুলন্দ আওয়াজে, দিলকে উজাড় করে দিয়ে জোরে সোরে অতি মুহাব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই একযোগে বলি আলহামদুলিল্লাহ। এবারও আওয়াজটা আসতে হবে, ভলিউম বাড়াতে হবে, আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। পেছনের ভাইরা মনে হচ্ছে একটু দুর্বল হয়ে গিয়েছে। মাহফিল তো সবেমাত্র আজকে শুরু হচ্ছে। রমজান মাসেও তো এটা নয়, রমজান মাসে তো মানুষ ক্ষুধার্ত থাকে, ভোকে থাকে। আপনারা কি রোজা রেখে এসেছেন? তাহলে একদম পেছন থেকে নিয়ে আগে পর্যন্ত সকলে জোরে বলুন আলহামদুলিল্লাহ। হাজিরিন মুহতারাম, এই মাঠ আপনাদের সুপরিচিত মাঠ। এই মাঠে কখনো দেখবেন খেলাধুলার আয়োজন হয়, স্কুলের ছাত্রছাত্রীরা এখানে খেলাধুলা করে। বিভিন্ন সময় এই মাঠ যেমন থাকে, আজকে কিন্তু তেমনটা নয়। আজকে জানেন আপনারা যে এখানে বসেছেন, এই মাঠের মর্যাদা কত হয়ে গিয়েছে। এই মাঠটা আজকে কোনো সাধারণ মাঠ নয়, এটা কোনো সাধারণ জলসা নয়, মজলিস নয়। আজকের এই জলসা, আজকের এই মাঠ, আপনাদের বসা, আপনারা যে এখানে বসেছেন, আজকের এই স্থানটা হয়ে গেছে জান্নাতের বাগান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? জান্নাতের বাগান হয়ে গেছে। আপনারা কি এখানে বসতে পেরে খুশি না বেজার? কত খুশি? অল্প না বেশি? আপনারা দেখেছেন ফুটবল খেলার মাঠে যখন খেলোয়াড়েরা গোল দেয়, বল যখন গোলের ভিতরে পৌঁছে যায়, তখন পুরো মাঠের মধ্যে একটা শোর হয়ে যায়, সবাই চিৎকার দেয় গোল বলে। এই একবার নয় 10 বার গোল বললে তার আমল, তার নেকি মিজানের পাল্লা বোঝাই হয়ে যাবে। কথাটা কি ঠিক? ঠিক। এরপরেও কিন্তু এরা খুব উচ্ছ্বাসিত হয়ে এরা গোল বলে চিৎকার দেয়। এই গোল বলে চিৎকার দেওয়াতে তাদের কোনো লাভ হবে? দুনিয়ার কোনো লাভ, আখিরাতের কোনো লাভ, কোনো লাভ হবে না। কিন্তু আপনি একটিবার বলবেন আলহামদুলিল্লাহ, একটিবার বলবেন সুবহানাল্লাহ, আপনার আমলনামা মিজানের পাল্লা অর্ধেক বুঝাই হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ বলবেন, আপনার জমিন ও আসমান, আকাশ থেকে জমিন, এই মধ্যবর্তী স্থানকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে ভর্তি করে দিবেন। হাজিরিন মুহতারাম, আমি আপনাদের সামনে মূল আলোচনায় যাওয়ার আগে ভূমিকায় দুটি কথা বলতে চাই।
প্রথম কথা হলো, অবশ্যই আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছেন, বিশেষ করে আমার ভাই জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব, জনাব আখতার সাহেব এবং আমাদের এই সরকার বাড়ি মসজিদের ইমাম হুজুর, ওনারা বিশেষভাবে যথেষ্ট কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছেন, যথেষ্ট শ্রম দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মেহনতকে কবুল করে নিক। এবং আমি শুনেছি এই মাহফিল আজকে হয়েছে 4 দিন ব্যাপী। এবার এই মাহফিলটা 4 দিন ব্যাপী হবে, আগামীতে ইনশাআল্লাহ এই মাহফিল 5 দিন ব্যাপী হবে। আমরা দোয়া করব যারা এই মাহফিলের জন্য কষ্ট করছেন, শ্রম দিয়েছেন, বিশেষ করে আমার ভাই আনোয়ার সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হায়াতে তাইয়্যিবা নসিব করে দিক। আল্লাহ পাক ওনার হায়াত বাড়িয়ে দিক। রব্বুল আলামিন ওনাকে সুস্বাস্থ্য দান করে দিক। এবং যারা এই মাহফিলের জন্য কষ্ট করেছেন, আল্লাহ পাক তাদের সকলকে কবুল করে নিক এবং তাদের এই মাহফিলকে যেন আল্লাহ পাক নাজাতের উপায় হিসাবে কবুল করে নেন। আমার এই এলাকাবাসী যারা সর্বতোপ্রকারে এই মাহফিলকে সহায় করেছেন, আল্লাহ পাক তাদের এই সহায় সহযোগিতা সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। হাজরিন মুহতারাম, আমাদের বাংলাদেশে গানের অনুষ্ঠান হয়, থিয়েটারের অনুষ্ঠান হয়, গ্রামে গঞ্জে শহরে বন্দরে যাত্রা গানের আয়োজন হয়। এগুলোর দ্বারা অশ্লীলতা, ফাহাশ এবং খারাপ কাজের প্রচলন সমাজে ঘটে। আজকের নওজওয়ানদের বিশেষ করে তারা এ সমস্ত অনুষ্ঠানগুলিতে তাদের সময় বেশি ব্যয় করে, কথা ঠিক কিনা? এই যাত্রা গান, নাচ গান, থিয়েটার, নাটক, সিনেমা, এগুলোর দ্বারা না দুনিয়াতে কোনো লাভ হবে না আখিরাতে কোনো লাভ হবে। বরং কি হবে, এই সমস্ত খারাপ কাজের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন। আর এই মাহফিল যেখানে কোরআন ও সুন্নাহর আলোচনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এ সমস্ত মাহফিলকে মানুষের হিদায়াতের একটা জারিয়া বানিয়ে দেন। রব্বুল আলামিনের দ্বারা, রব্বুল আলামিন এর দ্বারা বান্দার সাথে একটা সুসম্পর্ক করে তোলে। এই মাহফিলগুলো কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, এর দ্বারা বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সুসম্পর্ক হয়ে যায়, আল্লাহ পাকের নৈকট্য হাসিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে আমরা, আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমরা যেন প্রতিটা পদে পদে আল্লাহ রাব্বুল আলামিনকে নারাজ করে যাচ্ছি, আল্লাহ পাককে অসন্তুষ্ট করে যাচ্ছি। যে কাজে কোনো ফায়দা নেই, আমরা সেই কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাচ্ছি। আপনারা যারা এখানে বসেছেন, আপনারা অবশ্যই দেশ সম্পর্কে যথেষ্ট সচেতন, খবর রাখেন। ইদানিং ক্রিকেট খেলা চলছে, জানেন আপনারা? আমি এগুলো খুব বেশি বুঝি না। কিছুদিন আগে মনে হয় ইন্ডিয়া এবং বাংলাদেশের ক্রিকেট ম্যাচ গেল, কথাটা কি ঠিক? এরপরে কি বলে, বিপিএল না আইপিএল কি জানি বলে, এমন একটা ক্রিকেট ম্যাচ চলছে। মানুষ সময়ের পর সময়, ঘন্টার পর ঘন্টা টিভির স্ক্রিনের সামনে আসছে, এগুলো দেখে মানুষ সময় নষ্ট করছে।
এবং আমার দেশে এগুলোর উপর জুয়া খেলাও অনুষ্ঠিত হচ্ছে। কিভাবে জুয়া খেলে আমি এটা বুঝি না, তবে ক্রিকেটের উপরে, বলের উপরে, ব্যাটিং এর উপরে, আর ওই সমস্ত ছক্কার উপরে, এগুলোর উপরে আপনার এখন বাজি চলছে, জুয়া চলছে, যেটা নাকি হারাম। অথচ এগুলোর দ্বারা কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই। আমার বন্ধুরা, এগুলোর দ্বারা মানুষের সম্পর্ক হয় শয়তানের সাথে। কার সাথে হয়? শয়তানের সাথে হয়। আমরা মুসলমান, রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন, সুবহানাল্লাহ। এমন এক মহান দৌলত দান করেছেন, যে দৌলতের এমন এক নিয়ামত দান করেছেন, যে নিয়ামতের শুকর আদায় করে আমরা শেষ করতে পারবো না, সুবহানাল্লাহ। অথচ আমরা মুসলমান হয়ে, ইমানদার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে নারাজ করে যাচ্ছি। আমার বন্ধুরা, আমাদের সম্পর্ক করতে হবে কার সাথে? শয়তানের সাথে না আল্লাহর সাথে? কার সাথে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করতে হবে। যদি আপনার আমার সম্পর্ক আল্লাহ পাকের সাথে হয়ে যায়, রব্বুল আলামিনের সাথে হয়ে যায়, আমার আপনার মনিবের সাথে সম্পর্ক হয়ে যায়, তাহলে এই বান্দা দুনিয়াতেও নাজাত পেয়ে গেল, আখিরাতেও নাজাত পেয়ে গেল। শয়তান আপনার উপকার না দুনিয়াতে করতে পারবে, না আখিরাতে করতে পারবে। মানুষ কিয়ামতের দিন যারা শয়তানের অনুসারী, এরা শয়তানের কাছে যাবে এবং বলবে, শয়তান, আমরা তো দুনিয়ার বুকে তোমার কথা মতে চলেছি, তুমি যা বলেছো তাই করেছি, তোমার অনুসরণ করেছি। হে শয়তান, আজকে বড় বিপদে পড়েছি, আমাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, একটু আমাদেরকে বাঁচানোর ব্যবস্থা করো, পরিত্রাণ দেওয়ার ব্যবস্থা করো। শয়তান বলবে, আল্লাহর বান্দা, কেন তোদের কাছে কি আল্লাহর বাণী যায় নাই? আল্লাহ পাক কি তোদের কাছে হিদায়াতের জন্য বাণী পৌঁছাননি? নবী প্রেরণ করেননি? উলামায়ে কিরামরা কোরআন হাদিসের আলোচনা করে তোদেরকে শোনাননি? কেন তোরা আমার কথা শুনেছিলি? শয়তান বলবে, আল্লাহ পাক তোদেরকে বিবেক দিয়েছিলেন, প্রিন্সিপাল দিয়েছিলেন, এই বিবেকের দ্বারা তোরা তোদের ভালো মন্দ ঠিকই বুঝেছিলি। গরমের দিনে তোদের পাখার প্রয়োজন হয়, এই পাখার ব্যবস্থা, এয়ার কন্ডিশনের ব্যবস্থা তো ঠিকই করেছিলি, এর কথা তো আমি কোনোদিন বলে দেইনি। শীতের দিনে লেপ কম্বলের ব্যবস্থা ঠিকই করেছিলি, এ সমস্ত কথা তো আমি কোনোদিন বলিনি। ভালো মন্দ সব কিছু ঠিকই বুঝেছিলি, কেন তোরা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কালাম তোদের কাছে গিয়েছিল, এরপরে কেন তোরা এর থেকে অস্বীকার করেছিলি, মুখ ফিরিয়ে নিয়েছিলি? আজকে যা, আমি নিজেই তো আজকে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। জাহান্নাম আমার চিরস্থায়ী ঠিকানা, জাহান্নাম আমার চিরস্থায়ী ঠিকানা হয়ে গেছে, আমি তোদেরকে কোনোভাবে সহায় করতে পারবো না। এ হলো যারা শয়তানের সাথে সম্পর্ক করবে তাদের বর্ণনা। অর্থাৎ শয়তানের সাথে যদি আপনার আমার সম্পর্ক হয়, তাহলে দুনিয়াতেও কোনো লাভ হবে না, আখিরাতেও কোনো লাভ হবে না। আর রব্বুল আলামিনের সাথে যদি সম্পর্ক হয়, তাহলে আমাদের দুনিয়াতেও লাভ হবে, আখিরাতেও লাভ হবে। শয়তানের সাথে সম্পর্ক হয় কিসের দ্বারা? মুরব্বিয়ানে ইসলাম, শয়তানের সাথে সম্পর্ক হয় কিসের দ্বারা? গুনার দ্বারা। কিসের দ্বারা হয়? গুনার দ্বারা হয়। আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক হয় নেক কাজের দ্বারা, ভালো কাজের দ্বারা। বান্দা যত বেশি নেক কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার তত বেশি সম্পর্ক হয়। বান্দা যখন
কোরআনে কারীমের তিলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই বান্দা যেমন কথা বলেন। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজ পড়ছেন মানে এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার করছেন, মোলাকাত করছেন। বান্দা যখন জিকির করে তার মানে এই বান্দা এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকছেন। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা। একটু এগিয়ে আসুন, মাঝখানের খালি জায়গাগুলো পূরণ করে ফেলুন। লা ইলাহা, শয়তানকে ভিতরে প্রবেশ করতে দিয়েন না। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, একটু কষ্ট দেব আমি আপনাদেরকে। মজলিসের আদব হচ্ছে, কোরআনে কারীমের মধ্যে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহ। তোমাদেরকে যখন বলা হয় যে তোমরা মজলিসগুলোকে প্রশস্ত করে দাও, তখন তোমরা যদি মজলিসগুলোকে প্রশস্ত করে দাও, একে অপরের জন্য জায়গা করে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দুনিয়া আখিরাতকে প্রশস্ত করে দেব। তোমাদের জন্য আমার রহমতকে প্রশস্ত করে দেব। আমি অনুরোধ করব বাবাজিদের কাছে, আপনারা একটু কষ্ট করে এই মাঝখানের জায়গাগুলো পূরণ করে একটু উঠে উঠে সামনের দিকে এগিয়ে আসুন। একটা ফরজের আমল হয়ে যাবে, একটা সুন্নতের আমল হয়ে যাবে। আজকের এই মজলিস হতে পারে আপনার আমাদের জন্য নাজাতের উপায় হয়ে যেতে পারে। হতে পারে আজকের এই মজলিসেই শুধু কিয়ামতের দিন আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। এই জন্য একটু কষ্ট করে সামনের খালি জায়গাগুলো পূরণ করে দিন। একটু কষ্ট করে আসুন, একটু কষ্ট করে আসুন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের মুলাকাত হয়ে যায়। বান্দা যখন কোরআনের তিলাওয়াত করেন, বান্দা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলেন। সুবহানাল্লাহ। বান্দা যখন জিকির করেন, বান্দা যেন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন। বান্দা একবার আল্লাহ 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 বলেন, আমার আল্লাহ ৭০ বার বান্দাকে বলেন, ও আমার বান্দা, তুমি কি চাও? আমাকে কেন ডেকেছ? বান্দা, তুমি কেন আমাকে ডেকেছ? বান্দা গো, ও আমার বান্দা, তুমি আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দান করে দেব। আমরা আল্লাহকে ডাকতে রাজি আছি কিনা?
বন্ধুগণ আমার, বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর সাথে সম্পর্ক করব, তাহলে আমাদের দুনিয়াতেও লাভ হবে, আখিরাতেও লাভ হবে। হযরতে সুলতান মাহমুদ গজনবী নাম শুনেছেন আপনারা? অনেক বড় ফাতিহ ছিলেন। ওনার সম্পর্কে একটা ওয়াকিয়া আসছে। এই মিসালটা দিয়ে আমি আপনাদেরকে বুঝাতে চাই যে আল্লাহর সাথে সম্পর্কের লাভ কেমন হয়, কি ফায়দা হয়। মাহমুদ গজনবী উনি ফখরবিহীন এক বাদশাহ ছিলেন। বাদশাহ ছিলেন, হাকিম ছিলেন, রাজা ছিলেন, কিন্তু ওনার কোনো ফখর ছিল না, অহংকার ছিল না। কি আজকেও আমাদের দেশে অহংকারবিহীন হাকিম আছে তো নাকি? আছে? মাশাআল্লাহ, আপনাদের নজরে পড়ে গেছে, আমার নজরে পড়ে না। অহংকারবিহীন বাদশাহ, আমি তো আমার দেশ কি বলবো, অহংকারবিহীন, যার অহংকার নাই, এমন বাদশাহ রাজা আমার মনে হয় বর্তমান পৃথিবীতে নেই। কথাটা কি ঠিক? কিন্তু মাহমুদ গজনবী এমন এক বাদশাহ ছিলেন যার কোনো অহংকার ছিল না, অহংকার থেকে মুক্ত ছিলেন। ওনার বিষয়ে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, एक ही सफ में खड़े हो गए महमूद अयाज, न कोई बंदा रहा न कोई बंदे नवाज। सुबहानाल्लाह। মাহমুদ গজনবী ওনার একটা অভ্যাস ছিল, আদত ছিল, উনি রাত্রিবেলা ওনার প্রজাদেরকে নিরীক্ষণ করার জন্য টহল দিতেন, পায়চারি করতেন, দেখাশোনা করতেন যে আমার রাজ্যের প্রজাগণ কেমন আছেন, কিভাবে গুজারা করছেন। একদিন গভীর রাত্রে উনি বের হলেন প্রজাদেরকে নিরীক্ষণ করার জন্য। হঠাৎ ওনার চোখ পড়ল চারজন মুসাফিরের প্রতি। উনি চিন্তা করলেন এই গভীর রাত্রে এরা কারা। পরক্ষণে উনি খুব খুশি হয়ে গেলেন যে যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার রাজ্যে তাহাজ্জুদ গুজার লোক আছে। উনি ভাবলেন যে তাহাজ্জুদ পড়ার জন্যে এনারা এসেছেন। উনি খুব খুশি হলেন এবং দিল থেকে ওনার দোয়া চলে আসলো। উনি তাদেরকে ডাক দিয়ে বললেন যে ভাইয়েরা, আপনারা কোত্থেকে এসেছেন, কোথায় বাড়ি, কি আপনাদের পরিচয়? আসলে এই চারজন মুসাফির এরা তাহাজ্জুদ গুজার ছিল না, এরা ছিল চোর। কি ছিল? খুব মনোযোগ সহকারে শুনবেন। এটা যদিও আপনাদের কাছে তরল মনে হতে পারে, সাধারণ কিসসা নয়। হযরত মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি, আরিফে জামানা হযরত রুমি রহমাতুল্লাহ আলাইহি ওনার মসনবী শরীফে এই ঘটনাকে এনেছেন আমাদেরকে বোঝানোর জন্য। এই চারজন ছিল প্রকৃততে কি? চোর। এই চারজন চোর, এরা তো বাদশাকে জানে না, চিনে না। বাদশাকে দেখে মনে করলো যে আমরা যেমন চুরি করতে আসছি, এই ইনু মনে হয় আমাদের মতন চুরি করতে আসছে। এই চারজন চোর মাহমুদ গজনবীকে বলল যে ভাই, আমরা তো আসছি অনেক দূর থেকে চুরি করার জন্য, আমরা চারজন আসছি, আমাদের শক্তি বেশি, আপনি তো একা, একা চুরি করে মজা পাবেন না, ভয় থাকবে, সমস্যায় পড়তে পারেন। ভালো হবে আপনি তো মনে হয় স্থানীয়, আপনি আমাদেরকে সহযোগিতা করবেন,
আমরা 5 জনে মিলে একত্রে চুরি করব এবং যা লাভ হবে আমরা, যা মাল হবে আমরা 5 ভাগে ভাগ করব। মাহমুদ গজনবী আশ্চর্য হয়ে গেলেন যে ভাবছিলাম কি আর হলো কি, আমি তো ভাবছি এরা তাহাজ্জুদ গুজার, এরা দেখি বিখ্যাত চোর। মাহমুদ গজনবী তাদেরকে বললেন যে তোমরা যে চুরি করতে এসেছ, যদি ধরায় পড়ে যাও। চোর 4 জন বলল যে ভাই আপনি চিন্তা করবেন না, আমরা খুবই প্রশিক্ষিত চোর, যোগ্যতা সম্পন্ন চোর, আমরা ভালোভাবে এই বিদ্যা আহরণ করেছি। মাহমুদ গজনবী বললেন তোমরা যতই ভালো চোর হয়ে থাকো না কেন, এ রাজ্যের বাদশাহ কিন্তু অত্যন্ত শক্ত, তার পাহাড়ও কিন্তু খুব মজবুত, আর যদি ধরা পড়ে যাও তাহলে জেল আর ফাঁসি ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই। 4 জন চোর বলল আপনি চিন্তা করবেন না ভাই, আমাদের যথেষ্ট যোগ্যতা রয়েছে। কি যোগ্যতা? মাহমুদ গজনবী বললেন কি যোগ্যতা? এবার তারা 4 জন এক একজনের যোগ্যতা পেশ করতে লাগলো। প্রথম জন বলল আমার যোগ্যতা হচ্ছে আমার নাকের ভিতরে। কোথায়? নাকের মধ্যে। আমি ঘ্রাণ নিয়ে বলে দিতে পারি যে ঘরের জমিনের নিচে কোথায় মাল সামানা গচ্ছিত আছে, স্বর্ণ টাকা হীরা জওহরাত লুকায়িত আছে, এটা আমি বলে দিতে পারি। দ্বিতীয় জন বলল যে আমার যোগ্যতা হচ্ছে 2 হাতের মধ্যে। কিসের মধ্যে? মনোযোগ দিয়ে শুনবেন। 2 হাতের মধ্যে। আমি যখন 2 হাত তালি দেই, আমার তালি দেওয়ার সাথে সাথে যে কোনো কঠিন তালা খুলে যায়। তৃতীয় জন বলল যে আমার যোগ্যতা হচ্ছে কানের মধ্যে। কিসের মধ্যে? এই কুকুরে যে ঘেউ ঘেউ করে আর কেউ না বুঝুক, আমি কুকুরের ভাষাও বুঝি। চতুর্থ জন বলল যে আমার যোগ্যতা হচ্ছে চোখে। কিসে? আমি রাত্রের অন্ধকারে যাকে অস্পষ্ট দেখি, আমি দিনের বেলা অনায়াসে তাহাকে চিনে নিতে পারি। এই হলো চোর 4 জনের যোগ্যতা। এবার চোর 4 জন বলল যে ভাইজান আপনি তো চুরি করতে এসেছেন এবং আপনার তো সাহস আমাদের থেকেও বেশি, আমরা তো আসছি 4 জন দল বেঁধে, আপনি তো একাই বের হয়েছেন, বলুন তো দেখি আপনার যোগ্যতা কি? সুলতান মাহমুদ বললেন যে আমার যোগ্যতা হচ্ছে দাড়ির মধ্যে। কিসের মধ্যে? কথা বুঝে আসছে আপনাদের? আমার যোগ্যতা দাড়ির মধ্যে। আমি দাড়ি যখন ডান দিকে করি তখন তার জেল মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যখন বাম দিকে ঘোরায়, চেহারা যখন বাম দিকে ঘোরায় তখন তার ফাঁসি মাফ হয়ে যায়। এবার এই 4 জন চোরের সর্দার বলল যে হুজুর আপনারই তো আমাদের বেশি দরকার, আমরা যে কাজ করি আপনি যদি আমাদের সাথে থাকেন তাহলে সারা জিন্দেগি আমাদের জেল আর ফাঁসি মাফ হয়ে গেল, আমরা নির্দ্বিধায় চুরি করতে পারব। অতএব আসুন আমরা 5 জনে মিলে একতাবদ্ধ হয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে যার যে যোগ্যতা আছে এই যোগ্যতা দিয়ে আমরা চুরি কার্য সমাধান করব। এবার মাহমুদ গজনবী বললেন চলো এবার বের হওয়া যাক। আচ্ছা তোমরা কোথায় যাবে? তোমাদের কোনো টার্গেট আছে? চুরি যে করবা কোনো টার্গেট আছে তোমাদের? কারো বাড়িতে, বিশেষ কোনো জায়গায়? বলছে হ্যাঁ টার্গেট আছে। টার্গেটটা একটু বলো। বলছে ভাই টার্গেটটা হলো, শুনেছি এই রাজ্যের বাদশাহ অনেক ধনী, বিভিন্ন দেশ সফর করে বিজয় করে অনেক টাকা
অনেক হীরা জওহরাত মানি মুক্তা সে তার ভান্ডারে সঞ্চয় করেছে। আমাদের টার্গেট হচ্ছে বাদশার বাড়ি। মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই বললেন, ঠিক আছে চলো। তাদেরকে নিয়ে রওনা দিলেন। বাদশার বাড়ির সামনে কুকুর ঘেউ ঘেউ করছে। যে ব্যক্তি কুকুরের ভাষা বোঝে সে বলছে যে আশ্চর্য ব্যাপার, কুকুর এ আবুল তাবুল কি বলছে। কুকুর বলতেছে যে বাদশার বাড়ির লোকদেরকে সে বলতেছে তার ভাষায়, তার ভাষা তো আর কেউ বুঝে না। সে বলতেছে যে বাদশাহ 4 জন মেহমান নিয়ে এই ঘরে আগমন করেছেন, তোমরা সবাই হুঁশিয়ার হয়ে যাও। যে ভাষা বোঝে সে বলতেছে ব্যাপার কি, কুকুরের কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা তো 4 জন চোর, এই বাড়িতে আমার মেহমানকে, বাদশাই বা কে? যাই হোক, সে আর কুকুরের কথায় গুরুত্ব দেয়নি। এবার প্রথম জন গিয়ে সে নাক দিয়ে ঘ্রাণ নিয়ে সে কোথায় কি আছে এটা বের করে দিল। দ্বিতীয় জন 2 হাত তালি দিয়ে ওই ভান্ডারের যে ঘরে গচ্ছিত হীরা জওহরাত আছে এটা সে খুলে দিল। আপনার রাত্র তো অনেক হয়ে গেছে, মালগুলো সব একত্রিত করে তারা 5টা ভাগে ভাগ করল। ভাগ করে বলতেছে এই 4 জন চোরের মধ্যে একজন চোর ছিল, সে অত্যন্ত অলস প্রকৃতি, খুবই অলস। সে বলল, ভাইরা আমাদের যেহেতু জেলের ভয় নাই, ফাঁসির ভয় নাই, আমাদের চিন্তা কিসের? চলো, রাত্র তো অনেক হয়ে গেছে, আমরা একটু আরাম করব। কোথায়? এই ঘরে একটু আরাম করব। এই 4 জন ওইখানে আরাম করতে লাগলো। শরীর তো ক্লান্ত, একটু হেলান দিয়ে বসতেই ঘুম চলে আসলো, তারা নিদ্রায় বিভোর হয়ে গেল। গজনবী রহমাতুল্লাহ আলাই উনি দরজা বাহির দিয়ে তালা লাগিয়ে উনি চলে আসলেন মসজিদে ফজরের সালাত আদায় করতে। মাহমুদ গজনবী সকালবেলা সিংহাসন তলব করেছেন, বিচার তলব করেছেন। বিচার তলব করে জল্লাদকে বললেন, যাও জল্লাদ, আমার বাড়িতে যাও, আর বাড়িতে গিয়ে দেখো আমার এই রুমের চাবি নিয়ে যাও। রুমের মধ্যে দেখবে 4 জন চোর আছে, এই চোর 4 জনকে তাড়াতাড়ি আমার দরবারে হাজির করো। জল্লাদ গিয়ে দরজা খুলে তাদেরকে ডাকাডাকি করতে লাগলো। এরা তো বাদশাকে চিনে না। বাদশাকে চিনে? চোর 4 জন বাদশাকে চিনে না, কিন্তু এইটা তো জানে যে বাড়িটা বাদশা। যখন এরা জাগ্রত হলো, এরা পেরেশান হয়ে গেল। হায় হায়, কোথায় যে ব্যক্তি আমাদের সঙ্গে ওয়াদা করেছিলেন যে আমরা বিপদে পড়লে আমাদেরকে বাঁচাইবেন, জেল থেকে ফাঁসি থেকে মুক্তি দিবেন, তার একটা পদ্ধতি আছে, কোথায় এলো? এই লোক তো নাই। তারা ভয়ে কম্পিত হতে লাগলো। জল্লাদ তাদেরকে বাদশার দরবারে নিয়ে গেল। এবার বাদশার সামনে তারা দাঁড়িয়ে কম্পমান অবস্থা, কাঁপছে। মাহমুদ গজনবী তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে দিলেন। 3 জন চোর খুব কাঁপছে, একজন কিন্তু কাঁপাকাঁপি করে না। চিনছেন নি ওই একজনকে? মনে আছে? এই একজন চোর কাঁপাকাঁপি করে না, সে মুচকি মুচকি হাসতেছে। দরবারের সবাই তার দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা কি? কত বড় স্পর্ধা, তার সাহস! সবাই ভয়ে কাঁপতেছে, এই 3 জন চোরেরা কাঁপতেছে, আর এই বেটার তো কোনো ভয়টয় নাই, এ দেখি হাসতেছে। ব্যাপারটা কি? মাহমুদ গজনবী
এই তিনজনের কাছ থেকে জিজ্ঞাসাবাদ নিয়ে এবার চতুর্থ জনের কাছে আসলেন, তাকে জিজ্ঞাসাবাদ করলেন। বলতেছে যে বলো কেন চুরি করতে আসছো? এবার এই চোর সে বলছে, হুজুর জাহাপনা, আপনি আমাকে ধোঁকা দিতে পারবেন না, আমি তো আপনাকে ঠিকই চিনে ফেলেছি। কেন? রাত্রিবেলায় তো আপনিও আমাদের সঙ্গে চুরি কার্যে নিয়োজিত ছিলেন। বলতেছে যে রাত্রি তো আপনিও আমাদের সাথে ছিলেন। হুজুর বন্ধু হয়ে রাত্রিবেলা আপনি আমাদের সঙ্গে ওয়াদা করেছেন সারা জীবন আমাদেরকে সহায় করবেন, বন্ধুত্বতার ওয়াদায় ওয়াদাবদ্ধ হয়েছেন। কোথায় আপনার ওয়াদা? বন্ধু হয়ে বন্ধুর সাথে এমন মস্কারা ভালো নয়। আপনি তো আমাদের বন্ধু, বন্ধু হয়ে বন্ধুদের সাথে এমন ঠাট্টা বিদ্রুপ ভালো দেখায় না জাহাপনা। জাহাপনা, আপনি আজকে কাউকে ধোঁকা দিতে পারবেন না। আপনি আমাদের মাল সামানা হাজির করতে বলেন, যা আমরা চুরি করেছি। এখানে আমরা লোক 4 জন, কিন্তু মাল ওইখানে 5 ভাগে ভাগ করে 5টা বস্তা রেডি আছে। 5টা ব্যাগ আছে। আমরা তো চোর 4 জন, এই 4 জনের একটা, 4 জনের 4টা, একটা একটা করে। আরেকটা কার? ওটা তো আপনি, ওইটা তো আপনার। ধোঁকা দিবেন কেমনে? যাবো না, ধোঁকা দিয়ে না। আপনি আমাদের বন্ধু ছিলেন না? আমরা তো আমাদের 4 জনের যোগ্যতা, এই যোগ্যতা আমরা প্রকাশ করেছি। কি ভাই, প্রকাশ হয় নাই? প্রকাশ হয়েছে কিনা? এবার আপনি আপনার যোগ্যতা এবং ক্ষমতা যা রাত্রে বলেছিলেন, এই যোগ্যতার বিকাশ ঘটান, দেখান আমাদেরকে। সুবহানাল্লাহ। গজনবী, আল্লাহু আকবার, জোরে বলুন না আল্লাহু আকবার। গজনবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সভাসদদেরকে উদ্দেশ্য করে বলছেন, তোমরা সকলে সাক্ষী থাকো, আমার সাথে, আমি গজনবীর বাদশার সাথে এদের সম্পর্ক প্রকাশ হয়ে গেল। ক্ষণিকের বন্ধুত্বতার সম্পর্ক তোমাদের সামনে প্রকাশ হয়ে গেল। আমার সঙ্গে তাদের এই ওয়াদার কথা, বন্ধুত্বতার কথা, সম্পর্কের কথা যেহেতু প্রকাশ হয়ে গেল, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। বাদশা বললেন, আমি মুক্ত হয়ে গেছি। এই চতুর্থ যে ব্যক্তি রাত্রে দেখলে দিনে চিনতে পারে, তাকে বলতেছে, তোমার যোগ্যতা, আমি মুক্ত হয়ে গেছি। আর এই সম্পর্ক যেহেতু জাহির হয়ে গেছে, যাও, এটা শোভা পায় না যে বাদশার সাথে সম্পর্ক আর এরপরে সে যাবে জেলে অথবা তার ফাঁসি হবে, এটা ভালো দেখা যায় না। কিছুক্ষণের জন্য হলেও যেহেতু আমার সঙ্গে তোমাদের সুসম্পর্ক, বন্ধুত্বতা ছিল, যাও, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। চোর 4 জন লাজবাব হয়ে গেছে, আর কথা বলতে পারেন না। আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেছে। সিজদায় পড়ে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। মাহমুদ বললেন, আশ্চর্য ব্যাপার, আমি তো তোমাদেরকে মাফ করে দিয়েছি, জেল তোমাদের হবে না, ফাঁসিও তোমাদের হবে না, কেন কান্নাকাটি করছ? চোর 4 জন বলে, হুজুর, মুহূর্তের জন্য আপনার সাথে বন্ধুত্বতা হয়ে গিয়েছিল, মুহূর্তের জন্য, ক্ষণিকের সম্পর্কের জন্য এত বড় অপরাধ, আপনার সিংহাসনে চুরি করতে এসেছি, আপনার বাড়িতে চুরি করতে এসে মাফ পেয়ে গেছি। মুহূর্তের সম্পর্কের জন্য আপনি হলেন সাধারণ বাদশা, আহকামুল হাকিমিন, সকল বাদশার বাদশা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি সুসম্পর্ক করে তুলতে পারি, সম্পর্ক স্থাপন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে জান্নাতের মধ্যে ঠিকানা করে দিতে পারেন। তওবা করলাম,
আজকে থেকে আর কোনোদিন চুরি করব না। দুনিয়ার বাদশা, দুনিয়ার বাদশার সাথে যদি আপনার একটু সম্পর্ক হয় তাহলে আপনার দাম বেড়ে যায়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে একজন চৌকিদার থাকে তারও কিন্তু অনেক দাম হয়ে যায়। কেন? সে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চৌকিদার। বন্ধুরা, এজন্য আসুন আমরা ওয়াদা করি, প্রতিজ্ঞাবদ্ধ হয় যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সুসম্পর্ক করতে পারি। রাজি আছেন তো আপনারা? আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক করার সবচেয়ে বড় যে মাধ্যম, আমি এই মাধ্যম নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো? আসলে একটু জিকির করি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ, জোরে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ। মহব্বতে বলেন না, সুবহানাল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আমি এতক্ষণ ভূমিকা স্বরূপ কিছু কথা বলব। আমার আলোচনার বিষয় হচ্ছে যে কোন কাজের দ্বারা, কি ইবাদতের দ্বারা আল্লাহ পাকের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক হয়। বুজুর্গানে দ্বীন যে ওয়াজিফা, যে কাজ আমাদেরকে দিয়েছেন কোরআন ও হাদিস থেকে, আমি এই আলোচনা আপনাদের সামনে করব ইনশাআল্লাহ। আজকে আমার আলোচনা হবে 3 in 1। কি 3 in 1 মানে একের ভিতরে বন্ধুগণ, পৃথিবীতে আমাদেরকে চলতে হলে, গুজারা করতে হলে, কেউ যদি সুখে স্বাচ্ছন্দ্যে চলতে চায় তাহলে তার সবচেয়ে বেশি কোন জিনিসের প্রয়োজন? বলতে পারবেন না? কিসের প্রয়োজন? মনে করেন আপনি আমেরিকাতে গেলেন, ভালো একটা হোটেলে ঢুকলেন, রেস্টুরেন্টে ঢুকলেন, খুব পেট ভরে মনের ইচ্ছা মতো খেলেন। খাওয়ার পরে আপনাকে কি দিতে হবে? টাকা দিলে চলবে? টাকা দিলে চলবে? আপনি দিবেন টাকা, তারা বলবে যে এটা চালাও গিয়ে ঢাকা। কি বলবে? এটা চালাও গিয়ে টাকা। ওখানে চলবে না। কি চলবে? কি চলবে? সৌদিতে যদি যান কি চলবে? কি চালাতে হবে? রিয়াল, দিনার, দিরহাম, এগুলো চালাতে হবে। জান্নাতে গেলে কি লাগবে? কি লাগবে? নেকি লাগবে। কি লাগবে? নেকি লাগবে। নেকি ছাড়া জান্নাতে যাওয়া, যার যত বেশি নেকি হবে তার জান্নাতটা তত সুন্দর হবে। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে আজকে বলবো কোন কাজে সবচেয়ে বেশি নেকি পাওয়া যায়। শুনতে রাজি আছেন তো আপনারা?
কারণ জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? কারা কারা জান্নাতে যেতে চান দুটি হাত তুলে দেখান। আল্লাহ পাক সাক্ষী হয়ে যাক, হাত নামান। আল্লাহ পাক যেন আমাদের সকলকে একসাথে জান্নাতে যাবার তৌফিক দান করুন। জান্নাতে গেলে নেকি লাগবে। বন্ধুরা আমার, এই দুনিয়াতে আপনার সবচেয়ে সুন্দর বাড়িটা কার বলুন তো দেখি? সবচেয়ে সুন্দর বাড়ি, ভালো দামি ভালো গাড়ি কার? যার কাছে যত বেশি টাকা আছে। যত বেশি টাকা আছে তার বাড়ি গাড়িটাও তত বেশি কি সুন্দর, ভালো। আপনার যদি গুনাহ বেশি হয়ে যায়, এই গুনাহ আপনাকে মুছতে হবে। মুছে কি করতে হবে? নেকির দ্বারা পরিপূর্ণ করতে হবে। আমি আজকে এই কথাটাও আপনাদেরকে বলবো, কোন কাজের দ্বারা গুনাহ মুছে আল্লাহ পাক গুনাহগুলোকে মুছে নেকির দ্বারা পরিবর্তন করে দেন ইনশাআল্লাহ। তৃতীয় কথা হলো, মনে করেন আগে আমাদের দেশে জমিনদারি প্রথা ছিল। মুরব্বিয়ানে কেরামরা আপনারা বলতে পারবেন, ছিল না? জমিনদারি প্রথা। এক একজন জমিনদারের হাতে 300-500 বিঘা এইভাবে তাদের কাছে মাটি থাকতো। ল্যান্ডের মালিক থাকতো জমিনদার। এই জমিনদারের কাছে বা তাদের কি বলে, রায়কে বলে নাকি, তাদের কাছে মানুষ বসবাস করত, তাদেরকে খাজনা দিতে হতো। এক লোক যার সাথে জমিনদারের সম্পর্ক কিন্তু ভালো না, সম্পর্ক ভালো না, এই লোকটা যদি জমিনদারের গাছ থেকে ফল ভক্ষণ করে আর জমিনদার যদি জানতে পারে, তাহলে জমিনদার এই লোকটাকে ডাকবে এবং সে যদি 3টা বেত্রাঘাত পাওয়ার উপযুক্ত হয়, তাকে বেত মারবে জমিনদার 300। কেন? কারণ জমিদারের সাথে তার সম্পর্ক। আর যদি সম্পর্ক ভালো থাকে তাহলে জমিদার বলবে সমস্যা নাই, সে তো আমারই লোক, একটা নাই পুরা বাগানের ফলও যদি সে খায় আমি তাকে কিচ্ছু বলবো না, কারণ তার সাথে আমার সম্পর্ক ভালো। এই জমিন আসমানের মালিক কে? কে জমিন আসমানের মালিক? জান্নাতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এই আসমান ও জমিনের মূল জমিনদার। সুবহানাল্লাহ। জান্নাত কার? আল্লাহ পাকের জান্নাত পেতে হলে আল্লাহর সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে, তাহলে জান্নাত পাওয়া যাবে। আমি একটু লম্বা করে আপনাদেরকে আল্লাহ পাকের সাথে সুসম্পর্কের আহমিয়ত আপনাদেরকে বুঝালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। এবার বলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফ বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। রাসূল আকরাম বলেন, এমন একটা নেক কাজের সন্ধান আমাদেরকে দিয়ে গেলেন, এমন একটা ভালো কাজের সন্ধান আমাদেরকে দিয়ে গেলেন। এই নেক কাজটা যদি আমরা করি, কাজ করব একটা, আল্লাহ রাব্বুল আলামিন একটা কাজের বিনিময়ে সওয়াব 10 গুণ বাড়িয়ে দিবেন। কাজটা কি? রাসূল বলেন, কেউ যদি কোরআনে কারীমের একটা হরফ তিলাওয়াত করে, সূরা বাকারার মতন একটা বড় সূরা নয়, সূরা কাউসারের মতন একটা ছোট সূরা নয়, একটা বড় আয়াত নয়, একটা শব্দ নয়, বরং একটা হরফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা হরফের বিনিময়ে তার আমলনামায় 10টা করে নেকি লিখে দিবেন। আজকে আছে আমাদের মধ্যে কোরআনের তেলাওয়াত? আছে? কোরআনের তেলাওয়াত নাই।
বুজুর্গানি দিন, আমরা যারা এখানে দাওয়াতুল হকের লোক আছি আমরা জানবো, আপনারা জানবেন, আমাদের দাওয়াতুল হকের মজলিসগুলোতে কোরআনে কারীমের তেলাওয়াতের আগে 3টা আদব, 2টা আদব আর 3টা ফায়দা বলা হয়। আদব দুটো হলো, কোরআনে কারীম যে ব্যক্তি তেলাওয়াত করবেন, আমি যখন কোরআনে কারীমের তেলাওয়াত করব আমি যেন ভাবি এটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আমি কালাম পড়ছি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার কালাম শুনছেন। সুবহানাল্লাহ, কে শুনছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আর যখন আমি কোরআনের তেলাওয়াত শুনবো আমি যেন ভাবি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহ পাক স্বয়ং আমাকে তেলাওয়াত করে শোনাচ্ছেন, আমি আল্লাহ পাকের জবানের দ্বারা তার নাজিলকৃত কালাম শুনছি। এ হলো কি আদব, ঠিক আছে তো? এই 2টা আদব। ফজিলত ফায়দা হলো, কোরআনে কারীমের তেলাওয়াত যদি কেউ করে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দেন। গুনাহ করতে করতে বান্দার দিলের মধ্যে জংকার হয়ে যায়, লোহা যেমন জং ধরে, বান্দা যখন বেশি গুনাহ করে তার দিলটাও জংকারে পরিপূর্ণ হয়ে যায়, জং ধরে যায়, মরিচা ধরে যায়। কোরআনের তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকারীর দিলটাকে পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, কোরআনে কারীমের তেলাওয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মুহাব্বত বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। 3টা ফায়দা। প্রথম কি, যে কোরআন তেলাওয়াত করবে তার গুনাহগুলোকে মিটিয়ে দেওয়া হবে, মুছে দেওয়া হবে, আর তার প্রতিটা হরফে কয়টা করে নেকি? 10টা করে নেকি। আল্লাহ যদি চান এর থেকেও বাড়িয়ে দিতে পারেন। তৃতীয় ফায়দা হলো, কোরআনের তেলাওয়াত করবে তো আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে বান্দার মুহাব্বতকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আজকে কোরআনের তেলাওয়াত আমাদের মধ্যে নেই, কোরআনের তেলাওয়াত আমাদের মধ্যে নেই, কোরআনের তাফসীর আমাদের মধ্যে নেই। আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। একটা সময় ছিল যখন আমাদের বাড়ি থেকে, আমাদের ঘরগুলো থেকে সকাল সন্ধ্যা কোরআনের ধ্বনি শুনতে পাওয়া যেত। আফসোস, আজকে আমাদের ঘরে তেলাওয়াত শোনা যায় না। একটা সময় ছিল যে ঘরের প্রত্যেকজন সদস্য, মা, বাবা, বাচ্চা, পুত্রবধূ, মেয়েরা সবাই একত্রে তাদের স্থান থেকে কোরআনের তেলাওয়াত করতেন। কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে তারা দিনকে ওয়েলকাম জানাতেন। কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে সন্ধ্যাকে তারা প্রারম্ভ করতেন। এই জন্য তাদের জিন্দেগিতে বরকত ছিল। ছেলে আর বাপের মাঝে সুসম্পর্ক ছিল, মা আর মেয়ের মাঝে মর্যাদাপূর্ণ মুহাব্বতের সুসম্পর্ক ছিল। আজকে কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, আর বাড়িতে বাড়িতে অশান্তি দাবানল তৈরি হয়ে গেছে। কথা ঠিক কিনা? আছে কোরআনের তেলাওয়াত? আছে। কোরআনের তেলাওয়াত নেই। আর পরিস্থিতি কি হচ্ছে? এত অশান্তি। আমরা সকলেই চাই শান্তি, কিন্তু শান্তির প্রেসক্রিপশন হলো কোরআনে কারীম। শান্তির প্রেসক্রিপশন কি? কোরআনে কারীম। শান্তি চাই, কিন্তু যে প্রেসক্রিপশন নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করলেন, এই প্রেসক্রিপশনকে আমরা গ্রহণ করলাম না। বলুন, আমাদের সমাজে শান্তি আসতে পারে? শান্তি আসতে পারে না। শান্তির জন্য শর্ত হলো কোরআনে কারীমের তিলাওয়াত, কোরআনে কারীমকে বুকে ধারণ করা, আর কোরআনে কারীম নিয়ে নিজের সমাজকে, সমাজ ব্যবস্থা পরিচালনা করা। জোরে বলুন, কথা ঠিক কিনা? বন্ধুগণ, একটা সময় ছিল, রাখি নাকি আজানের জন্য একটু স্থগিত রাখা হচ্ছে। আপনারা সকলে আজানের জবাব দিবেন ইনশাআল্লাহ। আমার তো সময় নেই, আরেকটা মাহফিল আছে।
জামাত